আরবিআই এর তরফ থেকে আজকে একটা নতুন নির্দেশিকা এসছে। যত এনবিএফসি এবং ব্যাংক আছে যারা খুচরো লোন দেয়, সাধারণ মানুষকে যারা লোন দেয় ফ্রিজ কেনার জন্য, টিভি কেনার জন্য, মোবাইল কেনার জন্য, সেইগুলো যেগুলো স্মার্ট ডিভাইস রয়েছে, টিভিও স্মার্ট, ওয়াশিং মেশিনও এখন স্মার্ট, ভ্যাকুম ক্লিনারও এখন স্মার্ট, এমনকি গাড়িগুলোও এখন স্মার্ট। তো আরবিআই নির্দেশ দিয়েছে যারা ইএমআই দিতে পারছে না বা যারা ইএমআই দিচ্ছে না তাদেরকে একবার দুবার ওয়ার্নিং দেওয়া হবে এবং তাদের একটা টাইম বেঁধে দেওয়া হবে যে এই টাইমের মধ্যে যদি তারা ইএমআই দিতে না পারে তাহলে তাদের এই ডিভাইসগুলো কাজ করা বন্ধ করে দেবে। এখন সবে শুরু হতে চলেছে সেটা আরবিআইয়ের নির্দেশে সবে শুরু হতে চলেছে মোবাইলের ওপরে। এই পদ্ধতি কিন্তু বাজাজ ফাইন্যান্স বহুদিন ধরেই চালাচ্ছে। সেই পদ্ধতিটা এখন সর্বোপরিভাবে চালানো শুরু হচ্ছে এবং যত ইলেকট্রনিক স্মার্ট ডিভাইস রয়েছে যেগুলো ফাইন্যান্স করে সাধারণ মানুষ কেনেন, সেই ডিভাইসগুলো যদি ইএমআই ড্রপ হয়ে যায় তাহলে আপনার বাড়ির ওয়াশিং মেশিন পর্যন্ত যদি সে স্মার্ট হয় সে কিন্তু কাজ করা বন্ধ করে দেবে। ফোনের ক্ষেত্রে কেবলমাত্র আপনার এমার্জেন্সি কন্ট্যাক্টে ফেলে রাখা যে কন্ট্যাক্টগুলো সেগুলোই চলবে, বাদবাকিগুলো চলবে না এবং আরবিআই বলছে যে ডেটা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। কিন্তু দেখার বিষয় হচ্ছে আমাদের ডেটা কিন্তু চারিদিকে লিক হওয়া শুরু হয়, আধারের ডেটাও লিক হয়। তাহলে কি ডেটা সত্যিই সুরক্ষিত থাকবে সেটা ভবিষ্যতে দেখতে হবে। তবে স্টেপটা একদিক দিয়ে ভালো, তাতে করে কী হবে, এই আমাদের যত এনবিএফসি এবং ব্যাংক রয়েছে এদের কিন্তু আস্তে আস্তে এনপিএর যে চাপটা সেটা কমে যাবে।